বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে মিয়ানমার। মিয়ানমারের সংবাদ মাধ্যম বার্মা টাইমস জানায়, প্রয়োজনে দেশটির টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত পাহাড়ি অঞ্চল অধিগ্রহণের পরিকল্পনা নিতে পারে। বার্মা টাইমসের দাবি, এই যুদ্ধ প্রস্তুতিতে বলি হিসেবে রোহিঙ্গা মুসলমানদের ব্যবহার করা হচ্ছে। এদিকে গেল শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মর্টার হামলায় মিয়ানমারের 4 সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। আর যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে মিয়ানমার বঙ্গোপসাগরে 3টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বলে খবর বের হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। বাঁধন অধিকারী রিপোর্ট। বাংলাদেশের বান্দরবান সংলগ্ন সীমান্তের পশ্চিম গেটে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে মিয়ানমার। নিরাপত্তার অজুহাতে নাম প্রকাশে অনিচ্ছুক মেজর পর্যায়ের এক সেনা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম। সীমান্তে দুদেশের সীমান্তরক্ষীদের গোলাগুলি এবং একজন বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বার্মা টাইমস জানায়, সীমান্তে সে দেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। ওই মেজরের বরাতে সংবাদ মাধ্যমটির দাবি, যদি বাংলাদেশের সীমান্তরক্ষীরা মিয়ানমারের দিকে এগোতে থাকে তাহলে টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত পাহাড়ি এলাকা অধিগ্রহণ করে নেয়ারও প্রস্তুতি রয়েছে দেশটির। এদিকে সীমান্তে মিয়ানমারের এই কঠোর অবস্থান নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে সে দেশের মগডু জেলায় থাকা রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়। সীমান্তে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করা সমন্বিত সামরিক ইউনিটের সরঞ্জাম বহনে ব্যবহার করা হচ্ছে তাদের। বার্মা টাইমস জানিয়েছে, এর পাশাপাশি সমন্বিত সামরিক ইউনিটের পোশাক পরিয়ে তাদেরকে ইউনিটের প্রথম কাতারে রাখা হয়েছে, যেন বিজিবি গুলি করলেই প্রথমে তারা আক্রান্ত হন। আরেক প্রতিবেদনে বার্মা টাইমস দাবি করেছে, শুক্রবার বিজিবির মর্টার শেলে মিয়ানমারের 4 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। নিজস্ব সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার নিহত বিজিবি সদস্যের মরদেহ ফিরিয়ে নিতে চেষ্টা করলে হঠাৎই গোলাগুলি শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। প্রতিক্রিয়ায় বিজেপির তরফে পাল্টা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। তবে এ নিয়ে বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধ প্রস্তুতির অংশ হিসাবে মিয়ানমার বঙ্গোপসাগরে 3টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে খবর বের হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে। সীমান্তের এই সংকটকে অনাকাঙ্ক্ষিত মনে করছেন মিয়ানমারের অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এই সংকটকে কাজে লাগিয়ে রোহিঙ্গা রাখাইন উত্তেজনা সৃষ্টির মাধ্যমে আগামী নির্বাচন জিততে চায় ক্ষমতাসীনরা, এমনটাই মত তাদের। বাঁধন অধিকারী, 21 টেলিভিশন।